যারা গান শুনছেন কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন তো। দীক্ষা কারা নিয়েছেন? সবাই সবাই নিয়েছে, সবাই সবাই। ও বাবা, এ তো সবাই দীক্ষা নিয়েছে। সবাই নিয়েছে। বাবা, সাংঘাতিক ব্যাপার। খুব ভালো। দীক্ষা নিয়েছেন মানে দীক্ষা নিয়েছেন তো, তাহলে দীক্ষার মানে কি? মানে কি? দীক্ষার মানে কি? দিয়ে খা। এটা আবার কিসের মানে? দিয়ে খা দীক্ষা পাল্টা মানে কে শিখিয়েছে আপনাদের? এসব উল্টো পাল্টা মানে শুনবেন না, গুরুর কাছে গিয়ে মানে শুনুন। দীক্ষা শব্দের তাৎপর্য শুনে নিন। দীক্ষা শব্দটার তাৎপর্য কি? একটা পাথরের মন্দিরে যেমন পাথরের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়, একটা সোনার মন্দিরে যেমন একটা সোনার বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়, তেমনি দেহটাও হলো একটা মন্দির। এই দেহ মন্দিরের মধ্যে তো আর পাথরের মূর্তি বসানো যাবে না, তাই গুরুদেবের কাছে মন্ত্র দিয়ে মন্ত্র বিগ্রহ তৈরি করা থাকে। সেই মন্ত্ররূপী বিগ্রহ কর্ণের মাধ্যমে হৃদয় সিংহাসনে প্রতিষ্ঠা করার নাম হলো গুরুচরণে দীক্ষা গ্রহণ করা। তাই মন্ত্ররূপী বিগ্রহ হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠা করতে হয়, সেটাই দীক্ষা। তাই ভগবান রাম তোমার হৃদয়ে এসে বসবেন, গুরুদেবের কৃপা না হলে তুমি কি বসাতে পারবে? গুরুদেব যদি কৃপা না করেন তাহলে ভগবানকে কি হৃদয়ের মধ্যে বসাতে পারবে না? তাই গুরুদেব কর্ণের মাধ্যমে অমূল্য বস্তু দিয়েছেন, অমূল্য বস্তু আমাদেরকে প্রদান করেছেন। দুর্যোধনের বাড়িতে গিয়েছে কৃষ্ণ। ভালো করে শুনবেন কথাগুলো। দুর্যোধনের বাড়িতে গিয়েছে কৃষ্ণ, শান্ত করতে গেছে যে যুদ্ধ করো না ভাই, ভাই যুদ্ধ করলে অশান্তি বেশি হয়, এই যুদ্ধ করলে সর্বনাশ বেশি হবে, যুদ্ধটা করো না। দুর্যোধন বলছে যে একটা সূচের আগায় যতটুকু মাটি উঠবে এতটুকুও মাটি পাণ্ডবদেরকে দেব না। বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী পাণ্ডবদেরকে আমি দেব না। কৃষ্ণ বলল এত ভালো করে তোমাকে বোঝাতে এলাম তবু তুমি আমার কথা শুনলে না, তা মরো, যুদ্ধ করে মরো, কিচ্ছু করার নেই। খাল কেটে যে কুমির নিয়ে আসে তার মৃত্যু অনিবার্য, তাকে বাঁচানোর রাস্তা কিছু নেই। কৃষ্ণ চলে গেল দুর্যোধনের বাড়ি থেকে, চলে যাচ্ছে। দুর্যোধন বলল কৃষ্ণ আমার বাড়িতে অতিথি হয়ে এসেছো, কিছু খেয়ে দে তারপরে যেও। তোমার জন্য 56 ব্যঞ্জন রান্না করেছি, চর্বচস্য লেজ্জ পেয়। কৃষ্ণ বলে আমার কথা তুমি শুনবে না, আর তোমার বাড়িতে আমি খাবো? বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনে নাহি হয় কভু কৃষ্ণেরই ভজন। আমি তোমার বাড়িতে খাবো না। তাহলে কার বাড়িতে খাবে? বলে আমি কার বাড়িতে খাবো তোমার এত চিন্তা না করলেও হবে, যাও তুমি ঘরে গিয়ে ঘুমাও ভালো করে। কৃষ্ণ দুর্যোধনের বাড়িতে 56 ব্যঞ্জন পরিত্যাগ করলেন, করে কার বাড়িতে গিয়েছিলেন মায়েরা? বিদুরের বাড়িতে। বিদুরের বাড়িতে দরজার কড়া নেড়ে বলছে ওগো তোমরা বাড়িতে কেউ আছো নাকি? আমার বড্ড খিদে পেয়েছে, তোমরা আমায় একটু খেতে দিতে পারো? বিদুরের স্ত্রী দরজা খুলে দেখছে স্বয়ং ভগবান ক্ষুধার জ্বালায় দরজায় দাঁড়িয়ে। বিদুরের স্ত্রী বলছে প্রভু তুমি, তোমার খিদে পেয়েছে, আমার ঘরে এসো, আমার ঘরে এসো। কিন্তু তোমায় কি খেতে দেব প্রভু? আমি যে গরিব মানুষ, কিছু নেই, কি তোমায় খেতে দেব? আমার স্বামী কিছু কলা নিয়ে এসেছিল কালকে রাত্রির বেলায়, কিন্তু কলাগুলো গরমে গলে গেছে, ওগুলো কি তুমি খাবে? কৃষ্ণ বলে ওগুলোই দাও, ওগুলোই খাবো। কলা দিচ্ছে ভগবানকে সেবার জন্য। বাবা কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে এমন মোহের মধ্যে মোহগ্রস্ত হয়ে গেল যে কলাটা মাটিতে ফেলে দিয়ে কলার খোসা নিয়ে গোবিন্দের হাতে তুলে দিল। আর গোবিন্দ কোনো প্রতিবাদ না করে, কৃষ্ণ কোনো প্রতিবাদ না করে মুখের দিকে তাকিয়ে হাসি মুখে সেই কলার খোসাগুলো নিয়ে খেতে শুরু করলো। বিদুর এসে ঘরে দেখছে ভগবান বসে বসে কলার খোসা খাচ্ছে। কি করেছো তুমি? ভগবানকে কলার খোসা খেতে দিচ্ছ? তখন কৃষ্ণ বলছে সাবধান বিদুর, আর বাধা দিও না। কলার খোসাটা, কলার মধ্যে মিষ্টি থাকতে পারে,
কিন্তু কলার খোসার মধ্যে তোমার স্ত্রীর যে ভালোবাসা মাখানো আছে, প্রেম মাখানো আছে, এইটা বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজিলেও এ প্রেম আমি কোনোদিন কোথাও পাবো না। যে কৃষ্ণ দুর্যোধনের বাড়িতে 56 ব্যঞ্জন পরিত্যাগ করে বিদুরের বাড়িতে গিয়ে কলার খোসা খায়, সেই কৃষ্ণের মতো দয়াল ভগবান কাঙালের সখা দীনবন্ধু দয়াময় আর কেউ হয়? এই হরিনামকে যদি আমরা হৃদয় দিয়ে সঠিকভাবে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের আধ্যাত্মিক উন্নতির অনেক অবকাশ রয়েছে। কিন্তু আমরা সাধারণত কীর্তন গানকে কোমর দুলিয়ে নাচা গানার গান বলে মনে করি আর মনোরঞ্জনের গান বলে মনে করি। তাই আসল কীর্তনের ভাব এবং আসল কীর্তনের লাভ সেটা আমাদের থেকে অনেক দূরে চলে যায়। ভগবান তার প্রেম সম্পত্তি কীর্তনের মধ্যে রক্ষা করেছেন, মহাপ্রভু সেই প্রেম সম্পত্তি আমাদের দিয়েছেন। সেটিকে আমরা সাধনার বস্তু বলে গ্রহণ না করে যদি আমরা মনোরঞ্জনমূলক গানের অনুষ্ঠান বলে মনে করি, তাহলে কীর্তনের আসল রস কিন্তু পাওয়া যাবে না, কীর্তনের আসল লাভ তার মধ্যে হবে না। তাই কীর্তনের আসরে যখন আসবেন, একটু নাচ দেখবো, গান শুনবো, কোমর দোলাবো, হই হই করব, এই সব ভাবনাগুলো বাদ দিয়ে একটু ভক্তি লাভ করব, একটু শ্রদ্ধা লাভ করব, ভগবানের চরণে একটু প্রেম লাভ করব, এই উদ্দেশ্যটা নিয়ে কীর্তন শুনতে আসবেন। কেননা কীর্তনটি বাংলার বৈষ্ণব পদাবলীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধন। এই কীর্তন গান স্বয়ং রামকৃষ্ণ ঠাকুরের ভালোবাসতেন, বিবেকানন্দ ভালোবাসতেন, রবীন্দ্রনাথ ঠাকুর ভালোবাসতেন, নজরুল ইসলাম ভালোবাসতেন, যত বাংলার বড় বড় মহাজন হয়েছেন তারা সবাই কীর্তনকে ভালোবাসতেন। মনোরঞ্জনের জন্য ভালোবাসতেন না, সাধনার জন্য ভালোবাসতেন। কীর্তন গাওয়ার পর বা কীর্তন শোনার পর আপনি যদি ভগবানের প্রতি একটু ভালোবাসার দিকে এগিয়ে যান, তাহলে কীর্তন শুনে সার্থক, কীর্তন শুনলে লাভ। তাহলে কীর্তন শোনার লাভ, প্রধান লাভ কি? কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, কেহ কহে নাম লইলে স্বর্গ প্রাপ্তি হয়, ঠাকুর হরিদাস কহে নামের শুধু দুই ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের উদয়। এইটাই হলো আসল লাভ। কীর্তন শোনার পর বা গাওয়ার পর ভগবানের প্রতি যদি আপনার প্রেম উদয় না হয়, তাহলে কীর্তন শুনে লাভ নেই। এই কান থেকে ঢোকানো হয়েছে, এই কান থেকে বার করা হয়েছে, কাজের কাজ কিচ্ছু হয়নি, কাজের কাজ কিচ্ছু হয়নি। হ্যাঁ, সেই জন্য প্রেম যদি লাভ করতে পারেন কীর্তন গানে, তবেই হচ্ছে আসল। ভগবানের প্রতি প্রেম আপনার বেড়েছে, আপনি জানবেন কি করে? ভগবানের প্রতি আপনার ভালোবাসা বাড়ছে কীর্তন শোনার পর বুঝবেন কি করে? তারও তো লক্ষণ রয়েছে। সেই লক্ষণগুলো কি কি? সেই লক্ষণগুলো হলো, মনে করুন যখন আপনি কীর্তন শুনতেন না, তখন ওই চণ্ডীতলা বাজারে গিয়ে বা মশাট বাজারে গিয়ে একটা বড় মিষ্টির দোকানে বড় বড় মিষ্টি, ওই মিষ্টির দিকে তাকালেই আপনার মনে হতো আহ কি সুন্দর মিষ্টি, গপ করে খেয়ে নিতে পারলেই ভালো লাগতো। এটা কীর্তন শোনার আগের মনোভাব। পেলাম খালে দিলাম গালে, পাপ পুণ্য নাই কোনো কালে, বাংলার প্রবাদ বাক্য। পেলাম খালে দিলাম গালে, পাপ পুণ্য নাই কোনো কালে। এটা কীর্তন শোনার আগের মনোভাব, যখন আপনি কীর্তন শুনতেন না। কারোর পাল্লায় পড়ে আপনি কীর্তন শোনা শুরু করেছেন। 1 বছর 2 বছর কীর্তন শোনার পর মশাট বাজারে গিয়ে, ওই মিষ্টির দোকানে গিয়ে ওই মিষ্টিটার দিকে তাকিয়েই যদি আপনার মনে হয় আহা গো মিষ্টিটা কি সুন্দর গো, এই মিষ্টিটা কিনে নিয়ে গিয়ে যদি গোবিন্দের চরণে ভোগ নিবেদন করে যদি প্রসাদটা আমি পেতে পারতাম, আমার বড় আনন্দ হতো। এই হলো প্রেমের লক্ষণ। শুরু হয়ে গেল প্রেমের লক্ষণ। আগে আপনার মিষ্টির দেখলে তাকালেই মনে হতো খেলেই ভালো হয়, আর এখন মিষ্টির দিকে তাকিয়ে মনে হচ্ছে যাই খাই না কেন গোবিন্দকে দিয়ে খাবো, গোবিন্দকে সেবা প্রসাদ নিবেদন, ভোগ নিবেদন করে প্রসাদটা পাবো। এই যে ভাবটা পরিবর্তন হলো, এটাই হচ্ছে প্রেমের লক্ষণ।
এটাই হলো প্রেমের লক্ষণ। সেই প্রেম যদি আপনি হৃদয় দিয়ে অন্তর দিয়ে অনুভব করতে পারেন, তবেই কীর্তন শুনে লাভ হলো, নইলে লাভ নাই। কীর্তনিয়া রোগা না ফর্সা, কীর্তনিয়া লম্বা না বেটে, কীর্তনিয়া গান ভালো করলো না নাচ ভালো করলো, কীর্তনিয়া কোমরটা খুব দোলালো কিনা, এইটা কীর্তন শোনার আসল উদ্দেশ্য নয়। কীর্তন শোনার উদ্দেশ্য হবে 3 ঘন্টা কীর্তন শোনার পর আমার হৃদয়ে ভগবানের প্রতি কোনো ভালোবাসা জন্ম নিল কিনা। যদি 3 ঘন্টা কীর্তন শোনার পর ভগবানের প্রতি ভালোবাসা জন্ম নেয়, তাহলে কীর্তন শোনা সার্থক হয়েছে, নইলে সার্থক হয়নি। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দ লালা। মীরা দেবী নিজেই বলে গেছেন যে ভগবানের সঙ্গে প্রেম যদি করতে না পারো, তাহলে ভগবানকে তুমি লাভ কখনো করতে পারবে না। তাই প্রেম হচ্ছে আসল কথা। ঈশ্বরের সঙ্গে ভক্তের প্রেম, এটা হলো চিরন্তন প্রেম। আর এই প্রেমকে যদি আমরা সঠিকভাবে শ্রদ্ধা দিয়ে যদি অন্তর দিয়ে গ্রহণ না করি, তাহলে আমাদের কীর্তন শুনে কোনো লাভ নাই। সেই ঈশ্বর আছেন কোথায়? সেই ঈশ্বর আছেন আপনার হৃদয়ের মধ্যে, সেই ঈশ্বর আছেন আপনার মনের মধ্যে। কোনো মন্দিরে নেই, কোনো মসজিদে নেই, কোনো গির্জায় নেই, কোনো তীর্থে নেই, কোথাও নেই, আছে তোমার হৃদয়ে। যদি হৃদয়টাকে সঠিকভাবে দেখতে পারো, তাহলে মনের মধ্যে তোমার ভগবানকে ঠিক খুঁজে পাবে। কবির বলেছেন যে না তীরথ মে না মূরত মে मैं हूं तेरे विश्वास में, মো কো কাহা ঢুন্ড রে বন্দে मैं तो तेरे पास में। আমি তো তোর কাছেই আছি, আমাকে খুঁজে খুঁজে কোথায় বেড়াচ্ছিস চারিদিকে? চারিদিকে না খুঁজে তোর মনের মধ্যে একবার তাকিয়ে দেখ। যদি তাকিয়ে দেখতে পারিস, দেখবি তোর মনের মধ্যে, হৃদয়ের মধ্যে আলো করে তোর হৃদয় সিংহাসন জুড়ে আমি বসে আছি। তাই মনের মধ্যে তাকিয়ে দেখো, ভগবান মনেই আছে। ওই জন্য কবি গান লিখেছেন, রজনীকান্ত সেন গান লিখেছেন যে প্রভু আমি বাইরে তোমায় খুঁজবো না, আমি আমার অন্তরের মধ্যে খুঁজবো। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। নয়ন মুদে, নয়ন মুদে মানে নয়ন বন্ধ করে। চোখ বন্ধ করলে কি দেখা যায় মায়েরা? এই যে ওই তো চোখ বন্ধ করে আছে, ওই তো ঘুমোচ্ছে ঘুমোচ্ছে, ওটা ঘুমোচ্ছে। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কদিন গরম হচ্ছিল ঘুমোতে পারিনি, আসলে এসে ঘুমোচ্ছে। এই দেখো, এই যে চোখ বন্ধ করেছিলে তো কি দেখছিলে? চোখ বন্ধ করলে বলে বাবা চোখ বন্ধ করলে আবার কি দেখবো? অন্ধকারই দেখবো। চোখ বন্ধ করলে কি তাজমহল দেখতে পাবো নাকি? তাহলে চোখ বন্ধ করলে অন্ধকার দেখা যায়, কিচ্ছু দেখা যায় না। আর কবি বলছেন ভগবানকে যদি দেখতে হয় তাহলে চোখটা বন্ধ করেই দেখতে হবে। ভালো করে তত্ত্বটা বুঝুন বাবা। জগতের রূপ দেখার জন্য এই দুটো বাইরের চোখ ভগবান দিয়েছে। গাছপালা দেখবে, নদ নদী দেখবে, দেশ বিদেশ দেখবে, নানান রকম সিনেমা দেখবে, সব্বনেশে সিরিয়াল দেখবে। ওইগুলো দেখার জন্য দুটো চোখ ভগবান দিয়েছে। কিন্তু ভগবানের দেখার জন্য এই দুটো চোখ আমাদের কাছে সাফিসিয়েন্ট নয়। কেননা এই দুটো চোখ দিয়ে ভগবানের রূপ দেখা যায় না। ভগবানের রূপ দেখতে গেলে এই চোখ দুটো বন্ধ করতে হয়। আর দুটো ভুরুর মাঝখানে, কপালের মাঝখানে একটা নয়ন আছে, যার নাম প্রেম নয়ন জ্ঞান চক্ষু। সাধনা করে ওই চক্ষুটা উন্মিলন করাতে হয়, তবেই ভগবানের অপ্রাকৃত রূপ তবেই দেখা যায়, নইলে দেখা যাবে না। তাই বাইরের চোখটা বন্ধ করো, ভেতরের চোখটাকে জাগ্রত করো, তবেই ভগবানের রূপটা দেখতে পাবে, নইলে নয়।
দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, ভালো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। কত ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও। এই যে তোমাদের এই গ্রামে আজকের কীর্তন হচ্ছে, এই যে গ্রামে কীর্তন হচ্ছে বলে তোমাদের বাড়িতে আত্মীয় আসছে? মায়েরা আসেনি? বাড়িতে বাড়িতে আত্মীয় আসেনি? এসছে। মনে করো তুমি সারা বছর একটা ছেঁড়া কাঁথায় শুয়ে কাটিয়ে দাও, আত্মীয় যদি তোমার বাড়িতে আসে তুমি তাকে ছেঁড়া কাঁথাটাই শুতে দিতে পারবে কি মায়েরা? পারবে? কি করবে? একটা পরিষ্কার কাঁথা পেতে দেবে, নইলে একটা বেড কভার পেতে দেবে। তাহলে আত্মীয় এসেছে বলে বিছানার চাদর পরিবর্তন করলে জগতের সব থেকে বড় আত্মীয় কৃষ্ণ তিনি তোমার হৃদয়ে এসে বসবেন। কই তার জন্য তো তোমার হৃদয় মন্দিরটা পরিষ্কার কখনো করলে না, পরিষ্কার তো করলে না। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হিংসা বিদ্বেষ জাল জুয়া চুরি সব মনের মধ্যে নোংরা করে রেখেছো। এই নোংরা মনের মধ্যে ভগবান কখনো বসে? বসে মায়েরা? তাহলে হৃদয়কে পরিষ্কার করতে হবে। ভগবান হৃদয়ের মধ্যে কোথায় বসে? সত্যরূপ আসনের মধ্যে বসে। তোমার হৃদয় যদি সত্য থাকে তবেই তোমার ভগবান হৃদয়ে বসবে, আর হৃদয়টা যদি মিথ্যায় পরিপূর্ণ থাকে ভগবান জীবনে তোমার হৃদয়ে বসবে না। তাই হৃদয়টিকে সত্য দিয়ে সাজাও। ভগবানকে বসাতে গেলে হৃদয়কে সত্য দিয়ে সাজাও। ওই জন্যে কত ধুলো মাটি ছাই, খাট বিছানা এ তো দূরের কথা, আসন খানাও নাই। কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও। ওগো তবু করেনি কো অভিমান, দুঃখী দেখে ওর ঝরে দুনয়ন। এমনি কোমল প্রাণ, এমনি দয়াল প্রাণ, ওরে তুই কর নিবেদন প্রাণের বেদন। প্রাণ বিলায়ে পায়ে ধরে, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, ভালো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মোর নয়ন মুদে ভালো করে। ও যে কাঙাল সখানা, কাঙাল বেশে দেয় দেখার পুরায় মনস্কাম। ওরে ওর কাঙাল সখানা, কাঙাল বেশে দেয় দেখায়ার পুরায় মনস্কা। তাই কবি বলছেন ওরে ওর কাঙাল সখানা, কাঙাল বেশে দেয় দেখার পুরায় মনস্কাম। ওরে ওর কাঙাল কাঙাল সখানা,
কাঙাল বেশে দেয় দেখার পুরায় মনস্কার। ওগো প্রেম দয়া আর বরা ভয় দিয়ে হেসে হেসে কত কথা কয়, আর কি দুঃখ রয় বলো, আর কি ব্যথা রয়। ওরে তুই প্রেম কুড়াবি, প্রাণ জুড়াবি, অভয় পদে থাক পড়ে। দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে, ভালো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে। দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে। দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে। রজনীকান্তের গান, কত অপূর্ব গান দেখুন। গান শুধু গান শোনা নয়, আমরা তো গান শুনি, গানের ভেতরে তো কেউ ঢুকি না। গানের ভেতরে যে ঢুকতে পারবে সে গানের আসল মানে জানে। কারণ একটা কবি যখন গান লেখেন অনেক দর্শন ভাবনা চিন্তা করে তবে একটা গান লেখেন। সেই গানটা বুঝতে গেলে গানটা 50 বার পড়তে হয়, 500 বার পড়তে হয়। পড়ে পড়ে তার কথার ভেতরের মানেটা উপলব্ধি করতে হয়, তবেই গানটা বোঝা যায়, নইলে হয় না। তা ভগবানকে যদি আপনি প্রেম না করতে পারলেন, ভগবানের সঙ্গে যদি ভালোবাসার সম্পর্ক না করতে পারলেন, 3 ঘন্টা কীর্তন শুনে লাখ লাখ টাকা খরচা করে কি লাভ যদি ভগবানের প্রেম আপনার হৃদয়ে না এলো। এই প্রেম হচ্ছে আসল কথা বাবা। এই প্রেমটা যদি নিতে পারো, ভগবানের সঙ্গে যদি ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে পারো, জানবে জীবনে অনেক লাভ করেছো। হ্যাঁ, তা সেই ভক্ত ভগবানের চিরন্তন প্রেম কে দিয়েছে? দিয়েছে আমার মহাপ্রভু, দিয়েছে আমার গৌরাঙ্গ সুন্দর। তাই আপনাদের সবার কাছে আমার করজোড়ে অনুরোধ, মায়েদের কাছে, বাবাদের কাছে, সবার কাছে বলছি, মায়েরা বাবারা 24 ঘন্টা সংসার করছো, অথচ এই সংসার কি তোমার সঙ্গে কোনোদিন যাবে? বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি শ্যালক শ্যালিকা স্ত্রী পুত্র কন্যা কেউ যাবে? অথচ তাদের জন্য 24 ঘন্টা খেটে মরছো, কিন্তু কেউ তোমাদের সঙ্গে যাবে না। তাই তোমাদের সবার কাছে অনুরোধ, 23 ঘন্টা সংসার করো, আর 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা চুরি করে নিয়ে শুধুমাত্র ভগবান আর তোমার সঙ্গে সময়টা কাটাও। শুধুমাত্র ভগবান আর তুমি, আর মাঝখানে কেউ থাকবে না। 1টা ঘন্টা অন্তত ঈশ্বরের জন্য দাও, 1টা ঘন্টা অন্তত নিজের জন্য দাও, যে নিজে আমি কি করলাম, নিজে জগতে কতটা উপকার করলাম, নিজে জগতে থেকে কত মানুষের উপকার করলাম। এই নিজের জন্য 1 ঘন্টা যদি দিতে পারো, তাহলে জানবে আধ্যাত্মিক উন্নতির জন্য অনেকটাই তুমি এগিয়ে যাবে। তাই সবার কাছে প্রার্থনা, হ্যাঁ, ঘাটে থাকো, মাঠে থাকো, অফিসে থাকো, বাজারে থাকো, হ্যাঁ, রাস্তার মোড়ে থাকো, আর তোমাদের আলু বাগানে থাকো, যেখানেই থাকো, সময় যখন পাবে গৌরের নাম একবার বদন ভরে করে নেবে। হ্যাঁ, সময় সুযোগ যখন পাবে, যখন তুমি হরিনাম বলার সুযোগ পাবে, প্রাণ ভরে কারোর নাম গাইতে পারো বা না পারো, যেন একবার গৌরের নাম নিতে ভুলো না, যেন ভুলো না। সবাই মিলে করতালি দিয়ে গান গাইবে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌ। এই গানটা তোমাদের ভাল লাগে? হ্যাঁ, সত্যি বলছো মায়েরা? সত্যি বলছো বাবারা? সত্যি ভাল লাগে? সিরিয়ালের দিব্যি, দিব্যি না দিলে কথা শুনবে না তো কি করব? বলো মায়েরা, সিরিয়াল বেশি ভাল লাগে না এই কীর্তন বেশি ভাল লাগে?
কীর্তন। এই ভজ গৌরাঙ্গের গানটা ভাল লাগে তো? এই গানটা আমি সারেগামাপায় গেয়েছিলাম, তোমরা শুনেছিলে? সবাই শুনেছিলে? তাহলে সেদিন টিভির মধ্যে গিয়েছিলাম, আজকে তোমাদের চোখের সামনে গাইছি। তাহলে এই গানটা সবাই মিলে আমার সঙ্গে গাইবে একটু করতালি দিয়ে। এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গানটা তোমাদের যাদের যাদের ভালো লাগে না উলুধ্বনি দাও তারা। কি করতে বললাম আর কি করলো দেখো শুধু। সাতকাণ্ড রামায়ণ পরে সীতারামের মাসি এতক্ষণ বকবক করে এই ফল। আমি বলেছি যাদের যাদের হরিনাম ভালো লাগে না তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি দিচ্ছে, উলুধ্বনি অমনি বলে জিভ ফসকে বেরিয়ে গেছে। ও মায়েরা জিভ ফসকে বেরিয়ে গেছে, ভাবের গতি দিয়ে ফেলেছ, নিঘাত তোমরা সিরিয়াল দেখে এইখানে ঢুকেছ, ওই জন্যই মতিগতি এইরকম অবস্থা। তা ভুল যখন হয়েছে এইবার শুধরে নাও। যারা যারা এই গানটি ভালোবাসো, গৌরাঙ্গকে ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারা দাও দেখি। বাহ, ভালোবাসে ভালোবাসে, হ্যাঁ হ্যাঁ ভালোবাসে। ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? হ্যাঁ আচ্ছা, বাবারা ভালোবাসেন তো? বাবারা, যেসব বাবারা ভালোবাসেন হাত তুলে বলুন একবার নিতাই গৌর হরিব। বাহ, এই তো সবাই ভালোবাসে। তা ভালো যখন বাসো, চলো না আজকের এই সন্ধ্যাকালীন রাত্রিবেলায় এই মন্দিরে বসে একটু কীর্তন করি সবাই মিলে, সবাই মিলে করতালি দিয়ে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। বাহ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে। বাহ, খুব সুন্দর। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কালে দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে সেই জন আমার হয় আমি হই তার রে, বলো সে জন বাহ, খুব সুন্দর। হাত তুলে এবার সবাই হাত তুলে বলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। আহা, যে জনা গৌ উলুধ্বনি ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো আনন্দ হয়েছে কি? আনন্দ হয়েছে না হয়নি? হয়েছে আনন্দ। এই আনন্দর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর 16 হরিপুর গ্রামে কীর্তন শুনতে আসতে হবে।
কি আসবেন তো সবাই? কীর্তন শোনার জন্য সবাই আসবেন? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে, আপনারা এলেই আনন্দ হবে। হ্যাঁ বাবা, আমি আবার আসবো? সে কি সর্বনাশ করেছে। দেখুন, প্রভু কৃপা করলে আমি আসবো, আবার সময় সুযোগ হলে নিশ্চয়ই আসবো। কিন্তু আমার আপনাদের কাছে একটা করজোরে প্রার্থনা আছে। 1 মিনিট সময় নেব, একটু কথাটা মন দিয়ে শুনবেন। কারোর গায়ে ঝাল লাগতে পারে, হ্যাঁ, আগে থেকে সাবধান বানিয়ে দিলাম। কারোর গায়ে গায়ে ঝাল লাগতে পারে, আমার কিচ্ছু করার নেই, ঝাল লাগে লাগুক, পুড়ে যাক, কোনো ব্যাপার নেই, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আপনারা শুনুন, আপনারা আজকের হাজার হাজার ভক্তগণ দূর দূরান্ত থেকে বাইক নিয়ে, টোটো নিয়ে, গাড়ি নিয়ে কীর্তন শুনতে এসছেন। আমি কোনো গণক ঠাকুর নই, কোনো জ্যোতিষী নই, কিন্তু একটা কথা আজকের এই মন্দিরে ঠাকুরের সামনে এখানে দাঁড়িয়ে আমি বলতে পারি, আমি একটা ভবিষ্যৎবাণী করতে পারি যে বাংলার বুক থেকে কীর্তন নামক গানটি যেদিন মুছে যাবে, আর যারা বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা ভেতরে ভেতরে চালাচ্ছে, আর যেদিন বাঙালিরা কীর্তন শব্দটি হৃদয় থেকে মুছে দেবে, জেনে রাখবেন সেদিন বাঙালি জাতির চরম সর্বনাশ ঘটবে, চরম সর্বনাশ ঘটবে। আমরা আমাদের গোড়াকে ভালোবাসি না, আমরা বাইরের রূপ রস দেখে, চাকচিক্য দেখে আমরা ভালোবাসি তাদেরকে। কীর্তন বাঙালি হয়ে যে কীর্তন শোনে না, বাঙালি হয়ে যে গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনল না, বাঙালি হয়ে যে নিত্যানন্দ প্রভুকে যে চিনল না, সেই বাঙালি জাতিতে জন্ম নিয়ে তার জন্ম বৃথা হয়ে গেছে। তাই আপনাদের সবার কাছে আমার প্রার্থনা, ত্যাগ স্বীকার সবাইকে করতে হয়। বৈষ্ণব ধর্ম প্রচারের জন্য মহাপ্রভু নিজের মায়ের কথাও ভাবেননি, স্ত্রীর কথাও ভাবেননি, সন্ন্যাসী হয়ে চলে গিয়ে আমাদের হাতে পায়ে ধরে প্রেম দিয়েছে। কোনো কারণে যেন বাংলার বুকে কীর্তন নামক গানটি বন্ধ না হয়ে যায়, তার জন্য যা করতে হয় করতে হবে। তাই আপনারা হাজার হাজার ভক্ত, এখনকার দিনের মানুষের পয়সা অনেক আছে, কিন্তু সৎ কাজ করার মানসিকতা সবার নেই, সৎ কাজ করার মানসিকতা নেই সবার। 500 টাকার নোট দিয়ে মদের বোতল কিনে আনতে পারে, কিন্তু 500 টাকার নোট দিয়ে কেউ শ্রীমদ্ ভাগবত গীতা বাড়িতে কিনে নিয়ে আসে না। হাজার হাজার টাকা খরচা করে উড়িয়ে দেয় বন্ধু বান্ধবদের সঙ্গে ফুর্তি করে, কিন্তু হাজার হাজার টাকা খরচা করে 10টা ছেলের মুখে অন্ন মুখে তুলে দেওয়ার জন্য ক্ষমতা নেই। তাই আমরা বাঙালিরা যেখানেই যাব, আমরা যেন আমাদের গোড়াটাকে ভুলে না যাই। তোমরা বাংলায় আছো তো, ওই জন্য তোমরা বুঝতে পারছো না। আমি আমেরিকা গিয়েছিলাম গত বছরে, আমি আবার যাবো এই বছর। পুজোর সময় 1 মাস থাকবো আমেরিকাতে, সব কথাবার্তা হয়ে গেছে, ভিসা সব হয়ে গেছে, 1 মাসের জন্য যাব। যখন আমেরিকাতে গেছিলাম, তখন বাঙালিরা যারা কীর্তন শুনতে এসছে, আমি অন্য সব ধরনের গান গাইছি, বাজে গোবিনা গাইছি, নানান ধরনের মান্নাবাবুর গান গাইছি, সব ধরনের গান গাইছি, কিন্তু বাঙালিরা পিছন থেকে ছুটে এসে হল থেকে বলছে, দাদা আপনি সব গান গাইলেন, খুব ভালো লাগলো, একটা গান আমাদের শোনাতে হবে, বহুদিন শুনি না। দেশের বাড়িতে তো যাই না, দেশের বাড়িতে নাট মন্দির ছিল, আটচালা ছিল, তখন ছোটবেলায় শুনতাম, ওই গানটা হয় না। কোন গানটা? বলে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আপনারা বাংলায় আছেন বলে গুরুত্ব দিচ্ছেন না, বাংলা ছেড়ে কর্মসূত্রে যারা বাইরে চলে গেছে তারা গুরুত্ব দিয়ে বুঝতে পারছে। তাই চোখের সামনে যখন ভালো জিনিস থাকবে, ভালো করে অন্তর দিয়ে গ্রহণ করে নিন, না কখন যে হারিয়ে যাবে কোনো ঠিক নেই। তাই কীর্তন যেন বন্ধ না হয়, কোনো কালে কোনোভাবেই যেন বন্ধ না হয়। তার জন্য কীর্তন গায়কদেরও প্রচেষ্টা করতে থাকতে হবে, তার জন্য কীর্তন শ্রোতাদেরও প্রচেষ্টা থাকতে হবে, সবার প্রচেষ্টায় কীর্তন বাঁচবে। তাই আমার এই হরিপুর গ্রামের এই যে ভক্তরা এত পয়সা খরচা করে, এত কষ্ট করে কীর্তনের অনুষ্ঠান করছে, এত বিরাট হরিসভা,
দূর দূর থেকে মানুষ ভক্ত কীর্তন শুনতে আসছে। আপনারা যারা আসছেন, আপনাদের কাছে তারা মহাপ্রভুর পথের পথিক হয়ে আঁচল পেতে আপনাদের কাছে দুয়ারে আপনার চরণ প্রান্তে যাবে। যার যতটুকু সামর্থ্য আছে, আপনারা গণতন্ত্রের যুগে বাস করছেন, আপনারা সবাই রাজা। ওই যে রবি ঠাকুর বলে গেছে, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, আমরা সবাই রাজা। সুতরাং আপনাদের কাছে যখন যাবে, আপনারা প্রাণ ভরে তাদেরকে দান করবেন, তারা যেন আরও সুন্দর কীর্তন অনুষ্ঠান করতে যেন তারা আগ্রহী হয়। আর যারা কীর্তনের কর্তৃপক্ষ আছেন তাদেরকে বলবো, কীর্তন যদি করাতে চান, যারা শুদ্ধ পদাবলী কীর্তন, সাহিত্য কীর্তন, রস কীর্তন, সুরের কীর্তন সঠিকভাবে গায়, তাদেরকে নিয়ে আসুন, তাদেরকে দিয়ে কীর্তন করাবেন। ওই কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা কৃষ্ণ নাম বলে কোমর দুলিয়ে দিল আর মনোরঞ্জন করে দিল, তাদের কীর্তন শুনবেন না। কেননা সঠিক কীর্তন না শুনলে হৃদয়ের মধ্যে প্রেম হবে না। সঠিক কীর্তন শুনুন, পদাবলী কীর্তন, শাস্ত্রের কীর্তন, সাহিত্যের কীর্তন, তাদের কীর্তন শুনলে লাভ আছে, সেই কীর্তন করাবেন, তাতে যা হয় হবে। সুতরাং কীর্তনের মধ্যে, কীর্তন জগতের মধ্যে এখন আমার কীর্তন সম্রাট যিনি, তিনি আমার গুরু, কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য, তিনি আমার গুরু। ওই যে উনি যে আসল কীর্তন করেন, যে কীর্তন উনি আমাদেরকে শিখিয়েছেন, সেই কীর্তন আমরা আসলে পরিবেশন করার চেষ্টা করি। সেই সব কীর্তন শুনবেন, অরিজিনাল কীর্তন শুনবেন, কাঁচা বাদাম ভাজা বাদাম জীবনে শুনবেন না। দয়া করে গানগুলো শোনা বন্ধ করুন। ছ্যাবলামো করে কখনো গান করা যায় না, ছ্যাবলামো করে কখনো সঙ্গীত করা যায় না। সুতরাং কীর্তন যেন আপনাদের কাছে সঠিক হয়, আর আপনাদের কাছে যখন যাবে আপনারা প্রাণ ভরে তাদেরকে দান করবেন। আজকের আমরা যে লীলা আস্বাদন করব, যে লীলাটি আস্বাদন করব, সেটা বৃন্দাবনের একটি লীলা। আমার পরে 12টা থেকে আমার গুরু বোন আপনাদের কাছে কীর্তন করবে। যে গান করবে আমার পরে, ও আমার গুরু বোন, আমরা একসঙ্গে গান শিখি। ওর নাম হচ্ছে রিনি। হ্যাঁ, তো ও গান করবে আমার পরে। তো ও যখন গান করবে তার আগে আমার গান, তো সেও যখন রাত 12টা থেকে করবে, সুতরাং তার গান করার আগে আমার যখন কীর্তন, আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব, কৃষ্ণ লীলা আস্বাদন করব। চলুন সেই যে লীলাটি আমরা আস্বাদন করব, সেই লীলাটির নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মমোহন লীলা। শ্রীমদ্ ভাগবত থেকে এই লীলাটা নেওয়া। যাদের বাড়িতে শ্রীমদ্ ভাগবত আছে, পাতা উল্টে খুলে দেখে নেবেন। ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মমোহন লীলা, এই লীলাটি আজকের আমরা আস্বাদন করব। লীলাটি কঠিন লীলা মায়েরা, সবসময় সহজ লীলা শুনলে চলবে না। অনেক তত্ত্ব, অনেক কথা শুনতে হবে, জানতে হবে, চিনতে হবে। তাই মন দিয়ে কীর্তন শুনবেন। যতক্ষণ আমি আছি কীর্তনটা মন দিয়ে শুনবেন, ঠিক বুঝতে পারবেন। এই লীলাটা আপনাদের জন্যই তৈরি হয়েছে শ্রীমদ্ ভাগবতে, মায়েদের জন্যই তৈরি। তাই মন দিয়ে শুনবে লীলাটি। লীলাটার নাম কি বললাম মায়েরা? এই দেখো সব গুলি ফেলে, যার বলতে পারছে না, দেখেছো? মন দিয়ে শুনছো? ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মমোহন লীলা, এই লীলাটি আজকের আমরা আস্বাদন করব। চলো তাহলে লীলা আস্বাদন করার জন্য আমরা সোজাসুজি চলে যাব বৃন্দাবনে। বৃন্দাবনে লীলা আস্বাদন করার জন্য যাব। তো বৃন্দাবনে যখন যাচ্ছি, বৃন্দাবনে যাওয়ার সময় একটা ভজন ভজন কি গাইবো নাকি বাদ দেব? হ্যাঁ, যদি বলেন তাহলে গাইব। তাহলে চলো একটা হিন্দি ভজন গাইতে গাইতে বৃন্দাবনে যাই। হিন্দি ভজন মানে আপনার কোমর দোলানো গান নয়, আমার হিন্দি ভজন মানে সাধকদের গান। যে ভজনটি গাইব, এই ভজনটি যারা সাধনা করে তাদের জন্য। চলুন সেই গানটা গাইতে গাইতে বৃন্দাবনে যাব। পায়োজি মেনে পায়োজি মেনে পায়োজি মেনে पायोजी मैंने राम रतन धन पायो। पायोजी मैंने राम रतन धन पायो। पायोजी मैंने राम
वस्तु अमोलित दिए मेरे सतगुरु, वस्तु अमोलित दिए मेरे सतगुरु, वस्तु अमोलित दिए मेरे सतगुरु, वस्तु अमोलित दिए मेरे सतगुरु। সেই অমূল্য বস্তু কিসের বিনিময়ে আমি পেয়েছি? বস্তু অমূলিত দিয়ে মেরে সতগুরু, বস্তু অমূলিত দিয়ে মেরে সতগুরু। कृपा कर अपनायो पायो जी मैंने, कृपा कर अपनायो पायो जी मैंने, राम रतन धन पायो पायो जी मैंने, राम रतन धन पायो पायो जी मैंने, राम रतन धन पायो पायो जी मैंने, राम रतन धन पायो। जन्म जन्म की जो पूंजी पाई, जन्म जन्म की पूंजी पाई, जन्म जन्म की जो पूंजी पाई, जन्म जन्म की पूंजी पाई। এই যে তোমরা মানুষের শরীর পেয়ে তোমরা আজকে সোলা হরিপুরে কীর্তন শুনতে এসছো, এই মানুষ হওয়ার আগে কত তোমাদের অন্য জনিতে জন্ম হয়েছে তোমরা জানো? স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষঞ্চ জলজা, কৃমিনাং রুদ্রলক্ষঞ্চ দশলক্ষঞ্চ অণ্ডজা, ত্রিংশ লক্ষ চ পশুনাংশ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। একটি মানব শরীর পাওয়ার আগে আমরা প্রথমে জন্মগ্রহণ করি 20 লক্ষ বার গাছপালা রূপে। উদ্ধার পেলাম কবে? যেদিন তুলসী গাছ রূপে জন্ম নিলাম সেই দিনে। কেননা তুলসীর পাতা দিয়ে গৌর গোবিন্দের সেবা হয়, প্রসাদ হয়, আর তুলসীর কাষ্ঠ ভক্তদের গলায় তুলসীর মালা হয়ে যায়। তাই 20 লক্ষ বার গাছপালা, কৃমিরাং রুদ্রলক্ষঞ্চ 11 লক্ষ বার পোকা মাকড়। উদ্ধার পেলাম কবে? যেদিন মৌমাছি রূপে জন্ম নিলাম সেদিন। হ্যাঁ, তারপরে নবলক্ষঞ্চ জলজা, জলের প্রাণী রূপে জন্ম হয় 9 লক্ষ বার। উদ্ধার পেলাম কবে? যেদিন শঙ্খ রূপে জন্ম নিলাম, মন্দিরে বেজে উঠলাম, উদ্ধার পেলাম। 10 লক্ষঞ্চ অণ্ডজা, অণ্ডজ প্রাণী রূপে 10 লক্ষ বার জন্ম নিতে হয়। উদ্ধার পেলাম কবে? যেদিন ময়ূর রূপে জন্ম নিলাম। কেননা ময়ূরের পালক দিয়ে গোবিন্দের চূড়া হয়, পাখা তৈরি করা হয়, সেই পাখা দিয়ে গোবিন্দকে বাতাস করা হয়। উদ্ধার লাভ করলাম। তারপর ত্রিংশ লক্ষ যে পশুনাংশ্চ 30 লক্ষ বার জন্ম নিতে হয় পশু রূপে। উদ্ধার পেলাম কবে? যেদিন গাভী রূপে জন্ম নিলাম ধরিত্রীর মাঝে। গরু, বাঁটের দুগ্ধ দিয়ে গৌর গোবিন্দের সেবা হলো, চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ তৈরি হলো, আর গৌর গোবিন্দের প্রসাদ তৈরি হলো, সেই দিন উদ্ধার লাভ করলাম। এতগুলো জন্ম ঘোরার পর তবে মাত্র 4 লক্ষ মানব জনম রূপে আমাদের জন্ম নিতে হয়। তাহলে কত জনম ঘুরে ঘুরে তবে এই সাধের মানব জনমটা পেয়েছি। আর এই মানব জনম পেয়ে আমরা কি করছি? লোকের সর্বনাশ করে বেড়াচ্ছি, লোকের ক্ষতি করে বেড়াচ্ছি, দেহটার একেবারে 12টা বাজাচ্ছি, সব সর্বনাশ এই মানব দেহের মধ্যে করছি। জেনে রাখবেন বাবারা, মানব দেহ পাওয়ার পর স্বাধীনতার অপব্যবহার মানুষ সব থেকে বেশি করে, অন্যান্য কোনো জীব করে না। পশু তার পশুত্ব বজায় রাখে, মানুষ কিন্তু তার মনুষ্যত্ব বজায় থাকে না, রাখে না। আস্তে 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 নেবে। দেখবে সন্ধ্যাবেলায় যখন পাখিরা দলবদ্ধভাবে বাড়ি ফেরে, একটা পাখি যারা শাস্ত্র পড়েনি, পড়াশোনা শেখেনি, স্কুলে যায়নি, কিচ্ছু যায়নি, কিন্তু সেই পাখির দল দল ছাড়া কখনো হয় না। আর একটা মানুষ দলের মধ্যে থাকতে চায় না, নিজেকে শিক্ষিত মনে করে নিজেকেই সব সময় আলাদা করে থাকতে চায়। তাই মানুষ নিজের স্বাধীনতার সব থেকে অপব্যবহার করে, কোনো পশু পাখি করে না। তাই অনেক সাধের মানব যখন পেয়েছেন, যখন জনমটা পেলেন, জনম জনম কি
पूंजी पाई जन्म जन्म की, पूंजी पाई जग में सब ही खोवायो पायो जी मैंने, जग में सब ही खोवायो पायो जी मैंने, राम रतन धन पायो पायो जी मैंने, राम रतन धन पायो पायो जी मैंने, राम रतन धन पायो पायो जी मैंने, राम रतन धन पायो। चोर न लूटे खर्च न खूटे, चोर न लूटे खर्च ना खूटे। ও মায়েরা, মনে করো তোমার বাবা তোমার বিয়ে দেওয়ার সময় 10 লাখ টাকার পিসিচন্দ্রের গয়না দিয়েছে। ওই 10 লাখ টাকার গয়না গায়ে পরে মশাট থেকে বাস ধরে আর কলকাতায় যেতে পারবে? পারবে না। কেন? তোমার গয়না তুমি পরেছো, কার কি এসে যায়? বলে বাবা আমার গয়না তো আমি পরেছি, কিন্তু চোর যদি একবার দেখতে পায় সোনার গয়না পরে বাইরে বেরিয়েছে, কান টেনে ছিঁড়ে কান টেনে ছিঁড়ে নেবে, গলায় থেকে টেনে খুলে নেবে, আঙুলে থাকলে কেটে নেবে। তাহলে চোরের ভয়ে সোনা তুমি পড়তে পারবে না, কিন্তু রাম রত্ন হৃদয়ে ধারণ করে পৃথিবীর যেখানে খুশি চলে যাও, কোনো চোরের কোনো ভয় তোমার স্পর্শ করবে না। বরং হৃদয়ের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য 6টা চোরের ভয় যদি থেকেই থাকে, রামরত্নের জন্য সে ভয় চিরকালের মতো দূর হয়। চোর না লুটে खर्च न खूटे, चोर न लूटे खर्च ना खूटे, दिन दिन बढ़त समायो पायो जी मैंने, दिन दिन बढ़त समायो पायो जी मैंने, राम रतन धन पायो पायो जी मैंने, राम रतन धन पायो पायो जी मैंने, राम रतन धन पायो पायो जी मैंने, राम रतन धन पायो। এত সুন্দর ভজন কে লিখেছে? ওই যে বললাম সাধকদের ভজন। मीरा के प्रभु गिरिधर नागर, मीरा के प्रभु गिरिधर नागर। मीराबाई, मीराबाई आस्ते, मीराबाई, मीराबाई नाम শুনেছো? मीरा कहे बिना प्रेम से ना मिले नंदलाला, ওই হচ্ছে मीराबाई। এই मीराबाईর লেখা এই ভজনটি, রাজস্থানের মেয়ে ছোটবেলায় বাবার কাছ থেকে একটা কৃষ্ণ মূর্তি পেয়েছিল, সেই দিন থেকে ওই মূর্তিকে ভালোবেসে জগতের সকল ভালোবাসা দূর করে দিয়েছিল। কারোর ভালোবাসায় মজে যায়নি, সারা জীবন বলেছে মেরে তো গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল। সেই मीराबाईর লেখা এই ভজন। मीरा के प्रभु गिरिधर नागर, मीरा के प्रभु गिरिधर नागर। मीरा मीरा गिरिधर नागर, 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 गिरिधर नागर। मीरा के प्रभु
गिरिधर नागर मेरा के प्रभु गिरिधर नागर सनि ध म ग म म ग म म सनि सनि ध नि ध म म ग म म ग म म ग म म ग म म ग म म ग म म ग म ग म ध म ध म ग म ग म ध म ध म ग म ग म ध नि सनि ध नि ध नि ध म ध म ग म सनि ध नि ध म ध म ग म ग सनि स ध नि स ग म ग म सनि स ध सनि सनि स ध नि ध ध नि नि ध ध नि ध नि नि ध ध नि ध नि नि ध ध नि ध सनि स ध नि स म ग रे स रे नि स म म ग रे ग ग रे स रे रे स नि ध नि स म ग रे स रे नि स नि ध सनि स नि ध नि ध म म ध म ग ग म रे গ ম সা এতটা নিচের দিকে গলা আসছে, আসতে হবে। সা সাগা সাগা মামা সাগা সাগা মামা গামা গামা দাদা গামা গামা দাদা মাদা 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 নি সা ধানি সা নি দা সা নি ধানি সা মা গে রে সা রে নে রে সা রে ধানি সা গা 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 ধানি সা মা 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 মামা গামা দা গামা দা 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 নি দা 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 নি দা 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 নি সা নি সা নি দা 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 নি সা নি সা নি সা নি দা নি দা মামা গামা সা নি দা মগা মদনি ধনি নি 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 ধনি নি ধনি নি ধনি ধনি নি ধনি নি ধনি ধনি নি ধনি নি ধনি ধনি দ মদ মগা মদ ধনি নি ধনি সা দা ধনি সা গা 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 ধনি সা মা 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 গা 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 রে 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 ধনি ধনি নি ধনি ধনি দ মা গা মা ধনি সা নি দ মা গা মা ধনি সা দ নি দ মা গা মা ধনি সা मीरा कहे प्रभु गिरिधर नागर हरख हरख जस गायो पायो जी मैंने हरख जस गाओ पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो राम रतन धन पायो राम रतन धन पायो 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 राम रतन धन पायो राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन राम रतन धन राम रतन धन पायो ओ वृंदावनं सखी भूभवितो नोति कीर्तिं यद देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमनमत्तमयूरनृत्यं प्रेक्षादिशान्य परतान्य समस्तसत्त्वम् সবাই বলুন জয়ধ্বনি দিন, বলুন বৃন্দাবন ধাম কি, वृंदावन धाम की, वृंदावन धाम की, श्रीमती राधा रानी की, श्रीमती राधा रानी की, श्रीमती राधा रानी की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। ও মাইরা বৃন্দাবনে গেলে কি বলতে হয়? राधे राधे। কেন হরি হরি বললে হবে না? যদি কৃষ্ণ কৃষ্ণ বলি, যদি রাম নাম বলি, একদম না, পেটন খাবে। হ্যাঁ হবে না? তাহলে কি বলতে হবে? রাধে রাধে। তাহলে চিন্তা করুন বাবা, রাধারানীর ক্ষমতাটা চিন্তা করুন। যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড চালাচ্ছে তার কোনো গুরুত্ব বৃন্দাবনে নেই, রাধার গুরুত্ব সব থেকে বেশি। কেননা ভালোবাসার মধ্যে তিনি ভগবানকে পর্যন্ত এমনভাবে বেঁধেছেন যে ভগবানও তার ভালোবাসায় বশীভূত হয়ে গেছেন। তাই মায়েরা এখনো পর্যন্ত কেউ কৃষ্ণ রাধা বলে না, সবাই বলে রাধা কৃষ্ণ। কেউ বলে না শ্যাম রাধা, সবাই বলে রাধে শ্যাম। কেউ বলে না কখনো গোবিন্দ রাধা, সবাই বলে রাধা গোবিন্দ। কেউ কখনো বলে না নারায়ণ লক্ষ্মী, সবাই বলে লক্ষ্মী নারায়ণ। তাই রাধারানীর ক্ষমতা, প্রেমের ক্ষমতা ভগবানকে পর্যন্ত বশীভূত করে দিতে পারে, তাই হলো রাধারানীর জায়গা। সেই রাধারানী, সেই বৃন্দাবনে আমরা আজকে দেখব ব্রহ্মমোহন লীলা। ব্রহ্মমোহন লীলা আজকের আমরা আস্বাদন করব। সকাল বেলায় ভগবান কৃষ্ণ গোপাল আমার
নবলক্ষ ধেনু নিয়ে 24 জন বন্ধুকে সঙ্গে নিয়ে তিনি আজকের খেলা করছেন বৃন্দাবনে যমুনার তীরে বংশী বটের তলায়। আস্তে আস্তে গো, কি হলো কি হলো? সকলের কাছেই যাবে মায়েরা, সকলের কাছে যাবে, কোনো চিন্তা নেই, চিৎকার করো না। কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনে যমুনার তীরে বংশী বটের তলায়। আজকের কৃষ্ণ বৃন্দাবনে কেমন করে খেলা করছেন তার একটি পদ আমরা গাইব, তারপরে ব্রহ্মমোহন লীলার তত্ত্ব আস্বাদন করব। সকাল বেলায় আমার গোবিন্দ গোপাল আমার সখাগণ সঙ্গে লয়ে, নবলক্ষ ধেনু সঙ্গে লয়ে বৃন্দাবনে খেলে, গরু চড়ানো রাখালে ছেলের খেলা। এ শ্রীদাম, এ সুদাম, এই তোরা খেলা করবি না? হ্যাঁ খেলা করবি তো? বলে খেলা করার জন্যই তো আমরা এসছি বাবা, খেলা করবো না? ও মায়েরা, তোমরা খেলা করবে নাকি? কৃষ্ণের সঙ্গে খেলা করবে? আচ্ছা, এই তাহলে শ্রীদাম, এরা তো সবাই খেলা করবে বলছে, তাহলে কি আজকের খেলা হবে বলে দে দেখি। হ্যাঁ হ্যাঁ, তো হোক নতুন খেলা। বল নামটা কি? বল। মনে করি একটা নতুন খেলা মনে পড়েছে। বল বল, একদম নতুন খেলা। বল না। ছেঁড়া পাতার ভালো পাতা। আরে নতুন খেলা, খেলাটাই ভালো লাগে। এই কি খেলা? ছেঁড়া পাতা ভালো পাতা? খেলা। এই বাচ্চা, এই বাচ্চাগুলো কোথায় গেল রে? এই ছেঁড়া পাতা ভালো পাতা কি রে? সারাক্ষণ পাবজি খেলছিস মোবাইল দিয়ে? মোবাইলে একদম মোবাইলে হাত দিবি না, বাবা মাকে বলছে। এই এই বল কি খেলা? বলে বাবা এরকম খেলার তো নামই শুনিনি, ছেঁড়া পাতা ভালো পাতা আবার কি? আসল খেলার নাম হচ্ছে কাঁধে করা কাঁধে চড়া, তাই না? যে কৃষ্ণের 24টা বন্ধু, 24টা বন্ধুর সঙ্গে খেলা, কাঁধে করা কাঁধে চড়া। কে কাঁধে করবে আর কে কাঁধে চড়বে সেইটা নির্ণয় করার জন্য ছেঁড়া পাতা ভালো পাতা। তুই কি করবি? আকেল বিবেচনা দেখেছো মায়েরা? তোমরা ওর শরীরটার দিকে দেখো আর আমার শরীরটার দিকে দেখো। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি কাঁধের ওপর ওঠে, আমার এই কাঁধ আর টিকবে? আরে ওকে না পারিস, ওই যে সুবল আছে ডান দিকে, ওকে নে, ও খুব হালকা। হ্যাঁ একে নেবো? খুব হালকা রে, ও 1 কিলো বাবা ভাত খায়। এইটা নাকি হালকা? তাহলে ভারী কোনটা? হ্যাঁ, তাহলে কাঁধে করা কাঁধে চড়া। এইবার 24 জন কৃষ্ণের বন্ধু আর কানাই বলাই দুজন, 24 দিয়ে 26। এই 26টা পাতা গাছ থেকে পাড়া হলো, একটা পাতা ছেড়ে দিয়ে ওই 25টার সঙ্গে গুলিয়ে দিল, সবার চোখ বেঁধে দিল, সবাই একটা একটা করে পাতা তুলে নিল। যার ভাগ্যে ভালো পাতা তার কপাল ভালো, আর যার ভাগ্যে ছেঁড়া পাতা মায়েরা তার কপাল গেল। ওই সর্বক্ষণ কাঁধে করে তাকেই চড়াতে হবে আর কি। তোর কি পাতা টাকা? হ্যাঁ, এই তোর পাতা কেমন রে? সবার পাতার খোঁজ নিচ্ছে। এই আমার পাতা কেমন রে? এইটা আমার পাতা। আমি হলাম কৃষ্ণ, নন্দরাজার ছেলে, নবলক্ষ ধেনু আমার বাড়িতে। সকালে বলছে ওই সব কথা আমাদের শোনাচ্ছিস কেন? পাতা কিরকম তোর? না বলছি এই কারণে যে আমার পাতা কি খারাপ হতে পারে? আমার পাতা সব থেকে ভালো পাতা। ওমাইরা তোমরা দেখে নাও, সব থেকে ভালো পাতা আমার। এই দেখো আমার পাতা। এই আমার ভাগ্যে ছেঁড়া পাতাটা দিয়েছিস, বেরো। যেই পড়েছে ছেঁড়া পাতা, কৃষ্ণের ভাগ্যে 24 জন সখা ছুটে এসছে। চোর 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 হয়েছে, চোর হয়েছে। বলে আমাকে চোর বললি কেন? আমি কি চুরি করে একা খাই? সবাই খায়, তাই না? আমাকে চোর বলবি না, চোরের মায়ের বড় গলা। চোর বলছিস কেন? কৃষ্ণ চোর হয়ে গেছে মায়েরা। আজকে কৃষ্ণকেই সবাইকে কাঁধে করে তুলে নিয়ে ঘোরাতে হবে পুরো বৃন্দাবন। আচ্ছা, এগুলো সব নাটক বাবা, এতক্ষণ যা বললাম সব নাটক। 24টা 26টা পাতার মধ্যে কোন পাতাটা ছেঁড়া
কৃষ্ণ জানে না? কি ও মায়েরা জানে না? ও বেটা সব জানে, ওইটাই নাটের গুরু, আসল কালপিট ওইটাই তো, একদম বদমাশ হচ্ছে আসল ওইটা। কিন্তু তবুও রোজ ইচ্ছে করে ছেঁড়া পাতাটা কৃষ্ণেরই ভাগ্যে এসে জোটে। কেন? ছেঁড়া পাতা না তুললে তো চোর হতে পারবে না, আর চোর না হতে পারলে সখাদের তো কাঁধে নিতে পারবে না, আর সখাদের কাঁধে নিতে না পারলে সখাদের চরণ দুটো বুকে জড়িয়ে ধরতে পারবে না। ভক্তকে যদি কৃষ্ণ কাঁধে না বসায় তাহলে ভক্তের চরণ দুটো বুকে জড়িয়ে ধরবে কেমন করে? তোমরা সবাই বলো আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের দাস, আরে কৃষ্ণ বলে আমি হলাম ভক্তের দাস। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবুও যে ছাড়ে না আমার আশ আমি হই তার দাসের দাস। ও মায়েরা, মায়েরা ভালো করে শোনো, তোমরা যদি কৃষ্ণকে ভালোবেসে থাকো, আজকের একদম পরিষ্কার কথা শুনে যাও আমার কাছে, বাবাদেরও বলছি, বাবারা তোমরা যদি কৃষ্ণকে ভালোবেসে থাকো তাহলে জেনে রাখো আর মানসিক প্রস্তুতি নিয়ে রাখো যে সারা জীবন তোমার চোখের জলে কাঁদতে হবে। কেননা কৃষ্ণ তোমার নিজের বলতে কিচ্ছু রাখবে না, সব চুরি করে নেবে, সর্বনাশ করবে। কেননা কৃষ্ণ জানে যতক্ষণ না ভক্ত সর্বনাশের পথে যাবে ততক্ষণ না কিন্তু হা কৃষ্ণ বলে আমায় ডাকবে না। সুখ দিয়ে দেব, টাকা দিয়ে দেব, বিষয় সম্পত্তি দিয়ে দেব, সকল কিছুর মালিক হয়ে গিয়ে আমাকেই তখন ভুলে যাবে। ওই জন্যে ভগবান ভক্তকে দুঃখের মধ্যে রেখে দেন, যাতে দুঃখ পেয়ে ভক্তরা ভগবানকে সবসময় ডাকতে পারে। তাই কৃষ্ণকে ভালোবাসা মানে সারা জীবন চোখের জলে কাঁদতে হবে। যদি তুমি কৃষ্ণের নামে চোখের জলে একবার কাঁদতে পারো তাহলে তোমার চরণ বুকে জড়িয়ে ধরার জন্য কৃষ্ণই ছুটে আসবে, আর বুকের মধ্যে জড়িয়ে ধরে ভগবান কত আনন্দ পাবে, সেই আনন্দ পৃথিবীর কোটি কোটি ব্রহ্মাণ্ড দিয়েও সেই আনন্দ পাওয়া যায় না। এই হচ্ছে ভগবানের ভালোবাসা বাবা। তাই আজকের কৃষ্ণ চোর হয়ে গেছে, সুবলকে কাঁধে নিয়ে ওই ছুটে ছুটে বেড়াচ্ছে বৃন্দাবনের মাঠে। হ্যাঁ, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, 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 আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। আর কেহ কেহ গেন্দালয়ে কানাই আহা নিল বলে, 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 কেহ কেহ লাটুয়া ঘুরায়, কেহ কেহ লাটুয়া ঘুরা, কেহ কেহ লাটুয়া ঘুরায়, কেহ কেহ লাটুয়া ঘুরা, আজ লাট্টু ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে, বৃন্দাবনের তীরে সবে তারা ধুলাই গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলাই গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলাই গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলাই গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে লাট্টু ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে। কৃষ্ণ বৃন্দাবনে গিয়ে রোজ শ্রীদাম সুদাম দাম বসুদাম নবলক্ষ ধেনু সবার সঙ্গে বৃন্দাবনের তীর আলো করে খেলা করে। সেই খেলা কেমন করে করে তার একটি পদাবলিতে রয়েছে, পদ রয়েছে। সেই পদটি কি? খেলার পদ।
চলুন তাহলে সেই পদটা শোনা যাক, তবেই তো মর্মার্থ বোঝা যাবে। খেলা তো রাম সুন্দর শ্যাম, খেলা তো রাম সুন্দর শ্যাম, মোহন মূরতি মধুর ধাম। খেলা তো রাম সুন্দর শ্যাম, মোহন মূরতি মধুর ধাম। খেলা তো খেলা তো খেলা তো খেলা তো ও খেলা তো ও খেলা তো, একবার খেলা তো খেলা তো খেলা তো খেলা তো, একবার খেলা তো খেলা তো খেলা তো খেলা তো, ও খেলা তো রাম সুন্দর শ্যাম, মোহন মূরতি মধুর ধাম। খেলা তো খেলা তো খেলা তো খেলা তো ও খেলা তো ও খেলা তো। কাদের কাদের সঙ্গে কৃষ্ণ খেলা করে বৃন্দাবনে? প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি, তপন তনয়া তীরে কেলি। আস্তে। বৃন্দাবনে দাপর যুগে 24 জন সখা ছিল কৃষ্ণের। এই 24টা বন্ধুর প্রত্যেকের নাম আপনারা কারা কারা জানেন? হাত তুলুন। হ্যাঁ, কেউ তো হাত তুলছে না। ওমায়রা তোমরা জানো না? 24টা বন্ধুর নাম জানো না? তাহলে কি বলবো? বলে দেবো তোমাদের? জানবে কি? জানার ইচ্ছে আছে? তাহলে বলি, গুনে নাও। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কজন হয়েছে? হ্যাঁ, তোমরা বলছো 12, এ বলছে 11। এখানে গঙ্গা নদী কোথায় আছে? ডুবিয়ে মারবো একে। বলো বাবা, কত হয়েছে? 12। এই 12 জন হচ্ছে কৃষ্ণের প্রধান সখা। এবার আরো 12 জনের নাম গুনে নিন। আবার গুনুন। হলাযুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। হয়েছে 12। এই 12 12 24। এটা তো আমরা কৃষ্ণের 24টা বন্ধুর নাম জানলাম। এইবার আমাদের প্রত্যেকের, আপনাদের প্রত্যেকের কাছে 24টা বন্ধু আছে। সেই 24টা বন্ধুর নাম এবার আমরা জানবো। কৃষ্ণের বন্ধুর নাম শুনলাম, আমাদেরও তো বন্ধুর নামগুলো শুনতে হবে। আমাদের 24টা বন্ধুর নাম কি? শোনো, শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছে, ভূমিরাপঃ নল বায়ু অনল বায়ু খং মন বুদ্ধিরেব চ অহংকার ইতি ইয়ং মে ভিন্না প্রকৃতিরষ্টধা। আমাদের 24 জন সখার নাম শুনে নাও। কৃষ্ণের 24 জনের নাম শুনলে, এবার আমাদেরটা গণ। ভূমি, আপ, অনল, বায়ু, খং, 5টা। মন, বুদ্ধি, কত হলো? 5 2 7। ধরে রেখে দিন, আর এগোবেন না, কেননা এরপরে একটাই শব্দ আছে, তার নাম হচ্ছে অহংকার। এই অহংকার তত্ত্বের মধ্যে 17টা তত্ত্ব লুকোনো আছে। 17টা তত্ত্ব ডান হাতে গুনে নিন। 17টা তত্ত্ব কি? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। 5 হয়ে গেল। পঞ্চ কর্মেন্দ্রিয়। কি কি? মুখ, পাদ, পানি, পায়ু, উপস্থ। 10টা হয়ে গেল। পঞ্চ তন্মাত্র। কি কি? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। 15টা হয়ে গেল। অবিদ্যা আর সূক্ষ্ম দেহ। 17টা হয়ে গেল। তাহলে 17 ডান হাতে, আর বাম হাতে ধরে গেছিলাম 7। তাহলে 17 7 কত? 24। তাহলে কৃষ্ণেরও 24 জন বন্ধুর নাম শুনলাম, আমাদের 24 জন বন্ধুর নাম শুনলাম। হলো?
কিন্তু পদাবলীর মধ্যে কৃষ্ণের দুজনের নাম লেখা আছে বন্ধুর, কেননা 24টা নাম বললে বাবা ছন্দে মিল হবে না, ওই জন্য ছন্দটা মিল করার জন্য প্রথমে দুজনের নাম। প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি, তপন তনয়া তীরে কেলি, ধবলি শ্যামলি আবরি আবরি, ধবলি শ্যামলি আবরি আবরি, ধবলি শ্যামলি আবরি আবরি, ধবলি শ্যামলি আবরি আবরি, হুকরি চলত কান রে, খেলা তো রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম, খেলা তো খেলা তো খেলা তো খেলা তো খেলা তো খেলা তো। যে কৃষ্ণ বৃন্দাবনে খেলা করে, যমুনাত্রীর আলো করে, সেই কৃষ্ণকে দেখতে কেমন? সেই কৃষ্ণকে দেখতে কেমন? বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন আহা বদন ইন্দু জলদ কাঁতি রে। পদাবলী গান কঠিন জিনিস, মনে রাখতে হবে ভালো করে। বয়সে কিশোর মোহন ভাতি, বদন ইন্দু জলদ কাঁতি। গোবিন্দের দেহটা দেখে দূর থেকে মনে হচ্ছে যেন ঘন কালো মেঘ, আর গোবিন্দের বদনটা দেখে মনে হচ্ছে সুন্দর একটা প্রস্ফুটিত চাঁদ। তাই গোবিন্দের পূর্ণ দেহটা দেখে কি মনে হচ্ছে? যেন চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, যেন চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, ওই মেঘের কোলে চাঁদ উঠেছে, ওই মেঘের কোলে চাঁদ উঠেছে। কৃষ্ণ বদন দেখলে এই মনে হয় মেঘের কোলে চাঁদ উঠেছে, কৃষ্ণ বদন দেখলে এই মনে হয় মেঘের কোলে চাঁদ উঠেছে। চারু চন্দ্রিকা গুঞ্জহার, চারু চন্দ্রিকা গুঞ্জহার, চারু চন্দ্রিকা গুঞ্জহার, চারু চন্দ্রিকা গুঞ্জহার, আহা বদন মদন, আহা বদন মদন, আহা বদন মদন ভাপরি, বদন মদন ভাপরি। আগম নিগম বেদ সার, আগম নিগম বেদসার, লীলায় করত গোঠ বিহার, লীলায় করত গোঠ বিহার। ও পদকর্তা, কে কে দেখতে পাচ্ছে না? সব দিকে গেলে পিলার সব দিকেই পড়বে, যেদিকে যাব তখন এদিকেও গার্ড হয়ে যাবে। হয়েছে? এবার এবার এদিকে গার্ড পড়ে গেল। সুরধুনির তীরে আজি তীরমাহাবিল সই, সমবয় বালক সঙ্গ। আস্তে 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 আস্তে। বালক সঙ্গ হে, সমবায় বালক সঙ্গ। ভোকালটা বাড়াও। সমবয় বালক সঙ্গ হে, বালক সঙ্গ হে। সুরধুনি তীরে তীরমাহাবিল সই, তীরমাহাবিল সই, সমবয় বালক সঙ্গ হে, সমবয়
সঙ্গ হে সুরধুনি রে তীর মহাবিলস সুরধুনি তীরে তীর মহাবিলসই সমবায় বালক সমবায় বালক সঙ্গ হে সঙ্গ হে সঙ্গ হে সমবায় বালক সঙ্গ হে বালক সঙ্গ হে সমবয় বালক সঙ্গ সমবয় বালক সঙ্গ হে বালক সঙ্গ হে সমবয় বালক সঙ্গ হে মামারে মহাপ্রভু সুরধুনির তীরে আজি সকল ভক্তগণ সঙ্গে নিয়ে খেলে হরি নামের খেলা জীবের হাতে ধরে পায়ে পড়ে বলে ভাই হরি বিনা জগতে কোনো গতি নাই হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা কলিযুগে নাম বিনা গতি নাই গতি নাই গতি নাই তাই বদন ভরে বলো একবার হরিব বলো হরিব 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 সমবয় বালক সঙ্গ হে সমবয় বালক সঙ্গ হে সমবয় বালক সঙ্গ মা সারে রে রে নি 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 দা মারে রে রে মাধা নে দা 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 নে দা সা নে দা নে দা মারে রে নে রে রে মা সারে সা মাধা নি সা মাধা নি সা মাধা নি সা সমবয় বালক সঙ্গ হে যে রাগটির মাধ্যমে গানটি গাইছি এই রাগটির নাম গোরখ কল্যাণ। গোরখ কল্যাণের ছায়া ধরে আমরা আজকে গৌর চন্দ্রিকার পদটি শুরু করেছি। নে রামা রে সা রে নে সা ধা নে সা নে ধা মাধা নে সা নে দা মা সা রে রে নে 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 দা নে সা নে দা মা রে রে নে নে রে রে মা সা রে সা। গোরখ কল্যাণ রাগ। নাও গো মা ফুলো নাও নয়ন ফুলামার, লতা মঙ্গেশকরের একটা বিখ্যাত গান আছে। নাও গো মা ফুলো নাও নয়ন ফুলামার, বাকি কিছু নাই আর মেনেছি যে হার। হ্যাঁ, তারপরে একটা মান্না বাবুর একটা গান আছে, এই তো সেদিন তুমি আমারে বোঝালে আমার অবুঝ বেদনা। একটু মিশ্র করে, দুটি হাত ধরে আমি তোমায় বলেছি এ শুধু আমার, তুমি কেঁদো না কেঁদো না, এই তো সেদিন তুমি আমারে বোঝালে। ওই রাগেরই ছায়া একটু মিশ্র করে। তারপরে আমার গুরুজির একটা গান আছে, অজয় চক্রবর্তী, পণ্ডিত অজয় চক্রবর্তী, গুরুজির একটি গান, আমারে কি ব্রহ্মময়ী করবে মাগো জগৎ ছাড়া,
ব্রহ্মময়ী কোরক করলেন নিদা মারে সা মাদানি রে 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 সা রে নি সা নিদা মাদা মাদা নিজা নিজা নিদা নিদা মাদা মাদে মাদিজা মাদানি নিজা মাদানি নিজা মাদানি নিজা সমভয় বালক সঙ্গ সমভয় বালক সঙ্গ সুরধ্বনি তীরে তিরুমাবিল সই সমবয় 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 বালক সঙ্গ হে সমবয় বালক সঙ্গ আমার গৌর হরি আমার গৌর ভক্তগণ সঙ্গে নিয়ে খেলে হরি নামের খেলা হরি নামের খেলা খেলে হরি নামের খেলা হরি নামের খেলা ওই বাহু দুটি ঊর্ধ্বে তুলে হরি নামের নামের খেলা খেলে বাহু দুটি উর্ধে তুলে হরি নামের খেলা আহা বাহু দুটি ঊর্ধ্বে তুলে হরি নামের খেলা বাহু দুটি উর্ধে তুলে হরি নামের খেলা ওগো হরি বলায় আর বাহু তোলা হরি নামের খেলা হরি বালায়ার বাহু তোলা হরি নামের খেলা খেলা খেললে জুড়াই মনের জ্বালা হরি নামের খেলা হরি বলা হরি নামের খেলা ছেলে জোড়ায় মনের জ্বালা হরি নামের খেলা বাহু তোলা হরি বলা হরি নামের খেলা বাহু তোলা হরি বলা হরি নামের খেলা ওগো দূর হয় ত্রিতাপ জ্বালা হরি নামের খেলা দূর হয় কিতাব জ্বালা হরি নামের খেলা মাদানি রে জানে রে জানে রে জানে রে জানে রে মামা জানে রে জানে রে জানে জানি দা মাদানি রে দা নিদা মাদানি নিদা নিদা মাদানি নিদা রাধে 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 বলা হরি নামের খেলা নিদা মারে নিদা নিদা মারে নিদা নিদা মারে রে মারে মাদানি ধনি মাদা মাদানি রে যা মাদা মাদানি রে যা মাদা মাদানি রে যা কৃষ্ণ 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 বলা হরি নামের খেলা হরি 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 বলা হরি নামের খেলা রাধে 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 বলা হরি নামের খেলা কৃষ্ণ 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 বলা হরি নামের খেলা হরি 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 বলা হরি নামের খেলা হরি 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 বলা হরি নামের খেলা আজ হরি 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 বলা নিতাই গৌর হরি 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 বলা হরি নামের খেলা রাধে 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 বলা হরি নামের খেলা কৃষ্ণ 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 বলা হরি নামের খেলা হরি 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 বলা হরি নামের খেলা রাধে 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 বলা হরি নামের খেলা হরি 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 বলা হরি নামের খেলা সমবয় বালক সঙ্গ সমবয় বালক সঙ্গ आनंदले आनंदलीलामय विग्रहाय हेमाभूदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते चैतन्यचन्द्राय नमो नमस्ते चैतन्यचन्द्राय नमो नमस्ते। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। এই শোলা হরিপুর গ্রামের হরিনাম সংকীর্তনের আসরে আজকের আপনারা সবাই দূর দূরান্ত থেকে একত্রিত সমবেত হয়েছেন প্রাণ গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করবেন বলে। হরিনাম সংকীর্তন রসমাধুরী, এই হরিনাম সংকীর্তন আমাদের কলিযুগের সর্বশ্রেষ্ঠ
লাভ সর্বশ্রেষ্ঠ ধন। হরি ভজনিতাই গৌর রাধেশ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌর রাধেশ্যাম। জপ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমো ব্রহ্মণ্য দেবায় गो ब्राह्मण हिताय च जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमो नमो। मूकं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव। जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे। निताई गौर हरि बोल। जय जगदीश हरे हरे, जय जगदीश हरे, हे जय जगदीश हरे, हरे जय जगदीश हरे, जय जगदीश हरे, हे जय जगदीश हरे, हरे जय जगदीश हरे, हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे। स्वामी जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे हरे, जय जगदीश हरे, हरे जय जगदीश हरे, जय जगदीश हरे, हरे जय जगदीश हरे, जय जगदीश हरे, हे जय जगदीश हरे, जय जगदीश हरे, हरे जय जगदीश हरे। क्षितिरति विपुलतरे तिष्ठति तव पृष्ठे, धरनिधारण केन चक्रगणिष्ठे। केशवधृत कूर्मशरीर, जय जगदीश हरे, जय जगदीश हरे, हे जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, हे जय जगदीश हरे, हरे जय जगदीश हरे, जय जगदीश हरे, हे जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे। वन्दे
पदकमल श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सह रघुनाथन्वितं तं सजीवं साद्वैतं स्ववधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललितान् श्रीविशाखान्वितांश्च गुरुब्रह्मा गुरुविष्णु गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमो। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमो। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दवनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरे जय जगदीश 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 हरे। সুরধুনী प्रभु हमारे भाव निधि भाव निधि गौर हो हरि हरि रे आहा आहा मोरी अरे
দুলাল আর সত্যি দুলাল গৌর হরি আমরি আরে বলিয়া রে ও বাবা সো নিতাই গৌর হরি হরি গৌর হরি রামরি আরে সুরধ্বনি